লন্ডনে হসপিটাল আমার উস্তাদ মাহতারাম হযরত মাওলানা আমিরুল হিন্দ সর্বভারতীয় জমায়েত উলামা হিন্দের সভাপতি সৈয়দ আরশাদ মদনী দামত বরকাতুহুমুল আলিয়া ফরমাইতা একদিন দর্শ যে লন্ডন তাইনো এক চিকিৎসালয়ত আসলা আর এখানে এক রুগী তো ডাক্তারে আইয়াও চেক আপ করিয়া দেখছেন এই রুগীর আয়ু আর থাকার কথা নাই জানাই দিলেইছুন খানে খানে যে রুগীর আর আমরার ক্ষমতার বাইরা বাঁচানোর কোনো উপায় নাই এন মারাও যাইবা তো এই দেশ তো অধিক মডার্ন তারা সাফ সাফ কই দেশ সব কথা ইখান শুনিয়াও রুগীর চোখ দিয়া পানি আই গেছে হজরতে কইন আমি দেখতেছি যে রুগীর চোখ দিয়া পানি আই গেল তাই প্রসঙ্গে বাতাইরা যে আমরা নবীজি আবার শিক্ষা দিচ্ছেন না আপনি যদি কোনো রুগী দেখাতে যাইন আর যত বুঝইনেন মৃত্যু আসন্ন তথাপিও এন কপালের মধ্যে হাত দিয়ে আপনি পড়িতা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো পরিশানি নাই, কোনো বিপদের কারণ নাই, এই রোগে আপনারে মুক্ত আর পবিত্র করিয়া দিব ইনশাআল্লাহ। দেখতেন এর বাদে নবীজে শিখাইতরা এই রুগীরে আপনি হায়াতর উম্মিদ দিলাইতা যে ইনশাআল্লাহ কমব বাস বাই আমরা দোয়া করবো, এই জাতীয় কথা হইয়া আপনি রুগীর মনের মধ্যে সাহস দিতা। চাই মেডিকেল সায়েন্সে তো এই কথাটাও স্বীকার করে যে মানুষের মেন্টালি পাওয়ারে মানুষে অনেক সময় সুস্থ করে, মানুষের মনের মধ্যে উৎসাহ থাকলে বহুত রোগ দূরে থাকে, এই কথা আছে না? কয় নাই যে ঘাবড়াইও না, টেনশন লইও না, সুগার হইব, এই নবীদের কথা। আরেক কথা ফরমাইতে আল্লাহ নবী তুমি দোয়া দিও এই রুগীরে 7 বার পড়িও এই দোয়া আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, আমি আল্লাহর দরবারে যিনি রব্বে আযীম আসআলুল্লাহ আল আযীম যিনি মহান মর্যাদা অধিকারী আমার আল্লাহ, তার কাছে আমি চাইতেছি রাব্বাল আরশিল আযীম যিনি আরশে আযীমের রব তোমারে যাতে শিফা দান করেন। এই দোয়াটা আপনি 7 বার পড়িতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কেউ এই রুগী ব্যক্তির সামনে দাঁড়াইয়া এই দোয়া 7 বার পাঠ করে তাইলে এই রুগীর হায়াত থাকলে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করিয়া দিবা, আর যদি হায়াত না থাকে তাহলে এই রোগটাকে আল্লাহ তাড়াতাড়ি এই তাকলিফটাকে মুক্ত করিয়াও দিবা। এই গেল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কিতা আপনি আরেক দোয়া করতা খালি সেই ব্যক্তির জন্য, আল্লাহুম্মা শফি আবদাকা ইয়ানকা লাকা দুআ ওয়া ইয়ামশি ইলা জিনাজা, আয় আল্লাহ তোমার এই বান্দা অথবা বান্দিটারে তুমি শিফা দান করো, রোগ মুক্ত করিয়া দাও। ইয়ানকা লাকা দুআ যে সুস্থ হয়ে গেলে পরে তোমার দুশমনদের আহত করব। ওয়া ইয়ামশি ইলা জিনাজা আর জনাজার লাশের পিছনে পিছনে গিয়া বহু জনাজার নামাজ পড়িব। সুবহানাল্লাহ। এই দোয়া হইল খালিস ওই ব্যক্তির লাগি। চতুর্থ পদক্ষেপ আপনারও তো কোনো কাম আছেন না, নাইনো গেছলা কইন না বেমারি দেখাত গেছইন, তানে আশা দেওয়াইছইন, তান লাগি দোয়া করছইন, আপনার কোনো বেনিফিট হইতো না? না, ডাক্তার কোনো মানুষ মাতো নাই, আপনার বেনিফিটের প্রয়োজন আসেনি? ও নবী যে শিখাইয়া দিত দাঁড়াইয়া দাঁড়াইয়া আরে দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। এই দোয়া মনে মনে পড়ো, জুড়ে পড়িও না। যদি আরবি জান্ডাইল মানুষ হইতে দোয়াটার অর্থ তাইনো বুঝি লিবা, আর বুঝলে তার মনত আহত বোধ হইব, কারণ এটা তোমার বেনিফিট। কিতা অর্থ বাদে হইমু, বেনিফিট হইল এই দোয়া কোনো ব্যাধি রোগে আক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়াইয়া পাঠ করলে এই পাঠকারী ব্যক্তির কোনো দিন আর এই ব্যায়াম হইতো নাই ইনশাআল্লাহ। তা আপনি যে গেলা দোয়া দিলা মাথা হাত দিলাইলা আপনারও কিছু ফায়দা হইতো না? ওই ইয়াদ করি এও দোয়া পড়ি কত আপনার বেনিফিট হইব ওখান যে এই রোগে আপনার আর ফাইতো নাই ইনশাআল্লাহ। দোয়া হইল আমি শুকুর আদায় করতেছি আমার ও আল্লাহর যেই আপনার এই বেমারের মধ্যে মুবতলা করছেন আর আমারে হেফাজত করছেন, নিরাপদে রাখছেন আর মর্যাদা দান করছেন অনেক সৃষ্ট মখলুক থাকি। তো কোথায় হোক যে আর যে আমারে আল্লাহ মুক্ত করছেন এই বেমার থাকি যে তোমারে মুবতলা করছেন, এই কথাটা শুনলে ওই ব্যক্তির মনে সামান্য আহত বোধ হইতে পারে। এর লাগি হদিস আর এই দোয়াটা আপনি চুপি সারে পাঠ করতে। হায় হায় সুবহানাল্লাহ। মানুষের মনের আহত বুধরে শরীয়তে বড় মূল্যায়ন করছে, যে তার মনে আঘাত আইব। আধুনিক বিজ্ঞানও কিন্তু আধুনিকতা দিগুলো নাই। আধুনিকতা তো পরীক্ষা করে কইতা তুমি আর বাঁচতাই না, শেষ তোমার কিডনি খাইলিছে মরিচটায়। ও তো আমি উদাহরণ দিলাম লন্ডনের চিকিৎসালয়, এরা কইল তুমি আর বাঁচতাই না, আর হে কান্না জড়লো। বুঝলা না কোথায় গান তোরা হা না কইবা, এটা তাফসিরের মাহফিলও বইছ। আমরা উপলব্ধি করিয়া উঠি ইসলাম কার নাম,
আর আধুনিকতা হার নাম আধুনিকতা আমাকে আপনারা উপলব্ধি বেশও করতে পারবা। তো আমরা ইসলামের দৃষ্টিতে তো আলোচনা করি আর আরও এক দুইটা শেষ করলি মুখ। তৃতীয় কথা, এখন আইছে লিবারেলিজম। আমরা একটু